ইঁদুর আর পিশাবের গল্প শুনেছেন কখনো? তাহলে আজকে আমি আপনাদেরকে একটি গল্প শোনাই। এক ইঁদুর পিশাবের কাছে মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পরে পিশাবের কাছে যাইয়া বলতেছে যে, হুজুর, আপনি ফু দিলে তো সবই হয়। এখন তো আমি বিড়ালে আমাকে খুব ডিস্টার্ব করে। তো আপনি যদি আমাকে ফু দিয়া বিড়াল বানায় দিতেন, তাহলে বিড়াল আমাকে ডিস্টার্ব করতো না, বিড়ালের সাথে উঠা বসা চলাফেরা করতে পারতাম। তো পিশাব হুজুর ফু দিয়া ইঁদুর থেকে বিড়াল বানায় দিছে। বিড়াল বানায় দেওয়ার পরে বিড়ালের সাথে উঠা বসা চলাফেরা করতেছে। এখন বিড়ালে তারা ডিস্টার্ব করে না, কারণ সমান সমান হয়ে গেছে। তো কিছুদিন পরে আবার পিশাবের কাছে যায় বলতেছে, হুজুর, এখন তো কুত্তায় খুব ডিস্টার্ব করে, তাহলে আপনি আমাকে ফু দিয়া, আপনি তো ফু দিলে তো সবই হয়, তো আপনি আমাকে একটা ফু দিয়া কুত্তা বানায় দেন। পরে কইতেছে, আচ্ছা যা, দিলাম তোরে কুত্তা বানায়। তো ওই পিশাব হুজুর ফু দিয়া কুত্তা বানায় দিছে। কুত্তা বানায় দেওয়ার পরে কুত্তার সাথে উঠা বসা চলাফেরা করতেছে, না কুত্তায় তারা ডিস্টার্ব করে না। এখন তার মনের মধ্যে পিশাব হুজুরে ফু দিলে তো সবই হয়, তাহলে আবার পিশাবের হুজুরের কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, হুজুর, আপনি ফু দিলে তো সবই হয়, তো আপনি আমাকে একটা ফু দিয়া যদি রয়্যাল বেঙ্গল টাইগার বানিয়ে দেন, তাহলে আমার মনের মধ্যে বড় আশা রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার জন্য। তো হুজুরে কইতেছে, আচ্ছা যা, রয়্যাল বেঙ্গল টাইগার বানিয়ে দিলাম। ফু দিয়া রয়্যাল বেঙ্গল টাইগার বানিয়ে দিছে। তারপরে রয়্যাল বেঙ্গল টাইগারের কাজ হলো, তার প্রথম চরিত্র হইল মানুষের গাড্ডা মটকায়া রক্তটা চুষে খাওয়া। তো পিশাবের কাছে নজর দিছে। তো পিশাবের গাড় মটকায়া রক্ত খাবে। ওই ইঁদুর ভুলে গেছে যেই পিশাব হুজুর তাকে ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুত্তা, কুত্তা থেকে বাঘ বানাইতে পারছে ফু দিয়া, ওই পিশাব হুজুর আবার যে তাকে ফু দিয়া বাঘ থেকে ইঁদুর বানাইতে পারবে, এটা কিন্তু সে ভুলে গেছে। আজকে কিছু মানুষ আছে হুজুরদের কাছ থেকে উপকারিতা নেয়, আবার হুজুরদের বিরুদ্ধেই কিন্তু কথা বলে। প্রয়োজনের সময় হুজুর আমাদের প্রয়োজন, আমার যখন প্রয়োজন হয় হুজুর আমার কাজে লাগবে, হুজুরের খুব মহব্বত করি, শ্রদ্ধা করি। যখন প্রয়োজন শেষ তখন হুজুরদের বিরুদ্ধে আচরণ করি। বা একজন ইমাম সাহেব, একজন হুজুর কখনোই মানুষের খারাপ চায় না। একজন ইমাম সাহেব কখনো মুসল্লিদের খারাপ চায় না, মুসল্লিদের মঙ্গল কামনা করে, শান্তির জন্য দোয়া করে আল্লাহ তাআলার কাছে। আবার আমি কি কইরা একজন ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলি? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।